তাহলে আবার তাহসান বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? এবং মিডিয়া রিপোর্টস ও সোশ্যাল মিডিয়া থ্রো গতকাল থেকেই অলরেডি সবাই পাত্রীর নাম তো জেনে গেছে, রোজা আহমেদ। বাট এই রোজা আহমেদ আসলে কে, এবং তিনি বরিশালের একটা গ্রাম থেকে কিভাবে গ্লোবাল ইনফ্লুয়েন্সার হয়ে উঠলেন? গতকাল সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই শকড হয়ে যায় যখন তাহসান এবং রোজা আহমেদের এই ছবিগুলো ভাইরাল হচ্ছিল। যদিও আরেকটা কারণে শক হয়, সেটা আমি একটু পরে বলছি। শুরুতে তো অনেকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তাহসান এবং রোজাকে নিয়ে কোনো ধরনের প্রেমের আভাসই কেউ জানতেই পায়নি। বাট সবাই খুব হ্যাপিও হয় রোজার সঙ্গে তাহসানের নতুন চ্যাপ্টার শুরুর বিষয় নিয়ে। ইভেন কেউ কেউ তো বলছেই তাহসান অবশেষে তার চাঁদ খুঁজে পেল। বাট প্রশ্ন হলো, এই রোজা আহমেদ কে? রোজা আহমেদ বেসিক্যালি একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হিসেবেই মোস্টলি পপুলার, এবং মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার এইটা প্রতিষ্ঠা করেন। তিনি একজন এন্টারপ্রেনার বলেও জানা যায়, এবং প্রায় 10 বছরের বেশি সময় ধরে রোজা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবেও তিনি নারীদেরকে প্রশিক্ষণ দিয়েছেন এবং বাংলাদেশে এসেও প্রশিক্ষণ দিয়ে থাকেন, এবং অনেককে উদ্যোক্তা হতেও সাহায্য করেছেন। এবং রোজা আহমেদের এই এন্টারপ্রেনারশিপ অ্যাক্টিভিটিসের কারণে 2023 সালে নিউ ইয়র্কে তিনি ওমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস 2023 এইটা অর্জন করেন, এবং সেখানে বরিশালের একজন গ্রামের মেয়ে থেকে গ্লোবাল ইনফ্লুয়েন্সার হয়ে ওঠার তার যে ব্যাপারটা, সেটা অনেক চেরিশ করে সবাই। এবং জানা যায় রোজা আহমেদ যখন বরিশালে পড়াশোনা করতেন, মানে একদম তার স্টুডেন্ট লাইফ থেকেই তার ভিতরে ওই এন্টারপ্রেনারশিপ মনোভাব ছিল, এবং তখন থেকে তিনি নিজে কিছু করতে চাইতেন, নিজের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ক্রিয়েট করতে চাইতেন। এবং রোজা আহমেদের অ্যাচিভমেন্টগুলো জেনে তো আপনি বুঝতেই পারছেন তিনি কতটা ডেডিকেটেড তার প্রফেশন নিয়ে। কিন্তু ওই যে শুরুতে বলেছিলাম না, সবাই আরেকটা কারণে শক, এই শকটা হচ্ছে তার প্রফেশনকে ঘিরে। স্যাড পার্ট হলেও সত্য যে আমাদের দেশে এখনো অনেকের কাছে কিছু কিছু প্রফেশন নিয়ে একটু ভ্রু কুচকানো স্বভাব আছে। তার মধ্যে একটা হচ্ছে এই মেকআপ আর্টিস্টের বিষয়টা। যদিও বাইরের দেশে এটা ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস একটা প্রফেশন, বাট বাংলাদেশে অনেকের কাছে মেকআপ আর্টিস্টের নাম শুনলে একটু ভ্রু কুচকে যায়। কিন্তু অনেক মেকআপ আর্টিস্টরা এখন এটা ভেবে খুশি যে তাহসান এই বিষয়টা এখন ভেঙে দিবে, কারণ মেকআপ আর্টিস্ট এটাও যে একটা সম্মানজনক প্রেস্টিজিয়াস পেশা, এটা এখন অনেকেই টের পাবে। তারপরেও আমি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দিই, নিউ ইয়র্কে এই মেকআপ আর্টিস্ট পেশাটা কতটা কম্পিটিটিভ। আমি তো আগেও বলেছি রোজা আহমেদ কসমেটোলজির উপর নিউ ইয়র্কে লাইসেন্স পান, এবং এই লাইসেন্স পাওয়া কিন্তু ইজি কাজ নয়। এখানে প্রায় 1000-এরও বেশি ঘন্টা আপনাকে ট্রেনিং নিতে হবে, এবং সেটা পাওয়ার জন্য প্রচুর 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 মেকআপ নিয়ে কাজ করতে হবে। এছাড়া নিউ ইয়র্কে এই বিউটি ইন্ডাস্ট্রিটা ইনক্লুডিং মেকআপ সার্ভিসেস এটা এতটাই বিশাল যে 2025 সাল নাগাদ এটা প্রায় $95 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি হয়ে যাবে, মানে প্রায় 10,45,000 কোটি টাকা। এবং এর মধ্যে বর্তমানে নিউ ইয়র্কের যেই ব্রাইডাল মেকআপ সেগমেন্ট রয়েছে সেইটা বছরে প্রায় জেনারেট করে $1.5 বিলিয়ন, মানে 16,500 কোটি টাকা। এবং নিউ ইয়র্কে অ্যাপ্রক্সিমেটলি 3,000 থেকে 4,000 লাইসেন্সড মেকআপ আর্টিস্ট রয়েছে, যারা বিভিন্ন রকম ফ্যাশন, রানওয়ে, ফিল্ম ইন্ডাস্ট্রি, ব্রাইডাল অথবা স্পেশাল ইভেন্টসে কাজ করে থাকে। এবং এই 3,000 থেকে 4,000 লাইসেন্স মেকআপ আর্টিস্টের মধ্যে স্ট্যান্ড আউট হওয়া কিন্তু ইজি কাজ নয়। এই জন্য আপনাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এখানে প্রচুর অ্যাক্টিভ থাকতে হবে, কারণ স্ট্যাটিস্টিক্স বলছে প্রায় 60% ক্লায়েন্টরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে এই সমস্ত ব্রাইডাল মেকওভার আর্টিস্টদের ভিডিও দেখেই তাদের কাছে যায়। এবং রোজা আহমেদ কিন্তু এই জায়গা থেকে সাকসেস বলতেই হবে, কারণ তার ফেসবুক, ইনস্টাগ্রামে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ফলোয়ার্স রয়েছে। ইনফ্যাক্ট ফেসবুকে তার ফলোয়ার্স নাম্বার 9 লাখেরও বেশি। এখন রোজা আহমেদ কত স্যালারি পান, কত টাকা ইনকাম করেন সেই বিষয়ে তো কোনো আইডিয়া নেই, বাট রিপোর্টসের মতে নিউ ইয়র্কে একজন এভারেজ মেকআপ আর্টিস্টের স্যালারি $40,000 থেকে $75,000 পার ইয়ার হতে পারে। আর যদি হাই প্রোফাইল মেকআপ আর্টিস্ট হন তাহলে বছরে $1 লাখ বেশি, মানে 1 কোটি টাকারও বেশি ইনকাম করতে পারেন। এছাড়া রোজা আহমেদ কিন্তু শুধুমাত্র মেকআপ ইন্ডাস্ট্রিতেই ফেমাস নন, তিনি কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার নাম লিখিয়েছিলেন। এবং 2023 সালের একটা রিপোর্ট থেকে জানা যায় তার একটা ক্লোদিং ব্র্যান্ড রয়েছে যার নাম লেডি ওয়্যার। যাই হোক, সব কথা শেষ কথা, তাহসান এবং রোজা আহমেদের এই নতুন চ্যাপ্টার নিয়ে সবাই তো খুশি, এবং সবাই এটাই চাইছে তাহসান এবং রোজার এই চ্যাপ্টার যেন সারা জীবন চলতে থাকে।